ঈমান আমলের ক্ষতি করে সেগুলিকে আল্লাহ হারাম করেছেন, সেগুলি হচ্ছে খাবাইস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত জীবজন্তুকে হারাম করেছেন, কুকুর শুকুর বাঘ ভল্লুক এগুলোকে হারাম করেছেন, মাদক দ্রব্য হারাম করেছেন। আর যেগুলি উপকারী, যেগুলির ক্ষতি থাকলেও সামান্য ক্ষতি কিন্তু উপকার বেশি, সেগুলিকে আল্লাহ হালাল করেছেন। যেমন গবাদি পশুর গোশত আল্লাহ হালাল করেছেন। বহু পশু পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, সেগুলি যদিও পোষ মানে না, বন জঙ্গলে থাকে, মানুষ দেখলে পালায়, তারপরেও সেগুলিতে উপকারিতা বেশি রয়েছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে হালাল করেছেন। এই জন্য বন্য পশু শিকার করা, যেগুলি হালাল সেগুলিকে শিকার করা জায়েজ করেছেন। এইরকমই পাখি শিকার করা যেগুলি হালাল, আর কোন কোন ধরনের পাখি হালাল কোন ধরনের পাখি হারাম এ বিষয়ে আলোচনা আমাদের এর আগের পর্বে হয়ে গেছে, সুতরাং বারবার আর বলবো না। যেসব পাখি বা যেসব পশু হালাল খাওয়া গোশত, সেগুলিকে যদিও পোষ মানে না, গৃহপালিত পশু নয়, তারপরেও সেগুলিকে শিকার করে খাওয়া আল্লাহ জায়েজ করেছেন। আমাদের বুলুগুল মারাম হাদিসে এই খাদ্য পর্ব সম্পর্কে আলোচনা চলছে। কি কি বস্তু বা কোন ধরনের বস্তুগুলি খাওয়া হালাল। কিতাবুল আতেমা, তো আমনের বহুবচন, খাদ্য বস্তু পর্ব, এ সম্পর্কে এর আগের আলোচনা ছিল খাদ্যবস্তু সম্পর্কে, তাই না? আর খাদ্যবস্তুরই একটা হচ্ছে শিকার করে কোনো পশু পাখি খাওয়া, শিকার করে কোনো পশু পাখি খাওয়া, এটাও তারই একটা অংশ, মানে খাদ্যবস্তুরই অংশ, যদিও অধ্যায় আলাদা। এই আজকে শুরু করব, আর ইনশাআল্লাহ তাআলা 2-3টি হাদিস আছে, আজকে শেষ করার চেষ্টা করব। বাবু সাইদ, ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন এই অধ্যায় হচ্ছে শিকার করা সম্পর্কে। সাইদ, সাদা ইয়াসিদু সাইদ মানে শিকার করা, আর সাদা ইয়াসিদু সাইদ শিকার করার উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া। শিকার করার উদ্দেশ্য হচ্ছে কি? সেগুলির গোশত খাওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য শরীয়তের দৃষ্টিতে। এই নয় যে যেমন কাফেররা শিকার করে, মেলা বাঘ শিকার করে, সাপও শিকার করে, তাই না? তো এই উদ্দেশ্য নয় এখানে আমাদের। সাইদ কাকে বলে? বলছেন মাসদার সাদা ইয়াসিদ ও সাইদান। সাইদুন শব্দটি হচ্ছে মাসদার, আরবি গ্রামারে ফেল, আর তারপর মাসদার, জামেদ, এগুলি ভাগ রয়েছে ইসিমের। মাসদার ফেলের পরে মাসদার, মুশতাক, জামেদ, এগুলো হচ্ছে ইসিমের প্রকরণ। তো মাসদার মানে শিকার করা। আমি খাচ্ছি বা খেয়েছি, আর খাওয়া, এই খাওয়াটা হচ্ছে মাসদার। আকালা ইয়াকুলু আকলান, এই আকলুন মাসদার। সাদা ইয়াসিদু সাইদুন, সাইদুন মাসদার, সাদা ফেল, ইয়াসিদু ফেল। শিকারকারীকে সাইদুন বলা হয়, ইসিম ফাইল, ফাইলুন রোজন। শিকারকারী যে শিকার করে তাকে কি বলে? সাইদুন। আর শিকারকৃত পশু পাখিকে বলা হয় মাসিদুন, কিন্তু সেটাকে মাসদার দিয়েও কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে সাইদ। কোরআনে কারিমের সূরা মায়েদা একটি আয়াতে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। হে মুমিন সকল, তোমরা শিকারী পশু পাখি হত্যা করবে না ইহরাম অবস্থায়। তাহলে ইহরাম পরা অবস্থায়, হজের হোক আর উমরাই হোক, মিকাত থেকে যখন ইহরাম করে নিলেন, অথবা মক্কার লোক মক্কাতে যেখানে থাকেন সেখান থেকে আপনি ইহরাম করে নিয়েছেন হজ অথবা উমরার উদ্দেশ্যে, তারপরে যদি কোনো শিকারী পশু পাখি পান, তাহলে তা শিকার করা হালাল না হারাম? নিষিদ্ধ। সেটা হারামের এলাকাতে হোক অথবা হারামের বাইরে হোক। যেমন তায়েফ থেকে, এই দিক থেকে গিয়ে রিয়াদ থেকে যখন গেলেন, তায়েফের রাস্তা সোজা রাস্তা, তায়েফ থেকে এহরাম তো বেঁধে নিলেন,
তাই না? নিয়ত তো করে নিলেন ওমরার বা হজের, কিন্তু হারামের এলাকায় ঢুকেন, অনেক পরে ঢুকবেন, মক্কার কাছাকাছি। মদিনা হয়ে যায়, মদিনার মসজিদে জুলহালেফা বিহারে আলী থেকে আপনি এহরাম করে নিলেন, এখনো 400 কিলোমিটার বাকি। কি আসতে? হদুদে হারাম, হারামের বর্ডার রাস্তা। এর মাঝখানে দীর্ঘ 400 কিলোমিটারের সফরে যদি শিকারী পশু পাখি পান, তো এই শিকার করা কি নিষিদ্ধ, হারাম। আল্লাহ বলছেন, তোমরা শিকারী পশু পাখিকে হত্যা করবে না, মারবে না, ওয়ান্তুম হরম, এহরাম অবস্থায়, অর্থাৎ শিকার করা যায় না। এগুলো কোন পশু পাখি? যেগুলি স্থলচর প্রাণী, স্থলচর পশু পাখি। পক্ষান্তরে অন্য আয়াতে রয়েছে, ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, তোমাদের জন্য পানির, সাগরের শিকার করা হালাল করা হয়েছে। সাগরে যেসব পানিতে যেগুলো থাকে, মানে জলে থাকে, পানিতে থাকে, সেসব পশু শিকার করা হালাল। শুধু এহরাম অবস্থায় মাছ শিকার করা হালাল। মাছ শিকার করা জীবিত পেলেন তাও হালাল, মরা মাছ পানিতে ভাসছে তাও হালাল। অত আমহ, তো আম বলে মৃত পানির জীবজন্তুকে বোঝানো হয়েছে। তাম খাদ্য রেডি হয়ে আছে, পালাতে পারছে না, মরে আছে, তো তাম বলতে এখানে মরা মাছ বা মরা যে কোনো এমন পশু যেটা পানিতেই থাকতে পারে, জীবনযাপন করতে পারে, পানির বাইরে নিয়ে আসলে কিছুক্ষণ বা কয়েক ঘন্টার মধ্যে মরে যাবে, বাঁচতে পারে না, এগুলি হচ্ছে সাইদুল বাহর, জলচর প্রাণী। এই শিকার করা সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। তার মধ্যে সহিহ বুখারী মুসলিমও হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আসছে, 1161 নম্বর হাদিস। সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শিকার করা জায়েজ কিনা? শিকার করা, অনেকের নেশা আছে শিকার করা, এমনকি মাছ ধরাও। আজকে সাগরে বা নদীতে মাছ ধরে, এটা একটা নেশার মতো। যার নেশা মানে ওই নেশার নয়, মদের নেশার মতো না, এটা হচ্ছে কি শখ, শখের নেশা। শখ আছে সারা দিন, কি দিন, সারা রাত ধরে যাচ্ছে। অথচ আমাকে যদি বলা হয় 1 ঘন্টা, তো আমি পারবো না, আমার দ্বারা ওইসব এত ফালতু কাজ হবে, ফালতু কাজ হবে। সারা রাত ধরে হয়তো 2 কিলো মাছ পাইনি, তাই না? কিন্তু ওই ছিপ নিয়ে, বড়শি নিয়ে রাত পড়ে আছে, দেখছেন না? অনেকে এখানে, অনেকের বন জঙ্গলে শিকার করা অভ্যাস, খরগোশ শিকার করা, হরিণ শিকার করা, হ্যাঁ অভ্যাস। শিকার নিজে অস্ত্র দিয়ে করে, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে করে, বা বন্দুক দিয়ে শিকার করে। আবার অনেকে কুকুর দিয়ে শিকার করে, অনেকে বাজ পাখি দিয়ে শিকার করে, যেটা আপনারা জানেন না, হয়তো না জানেন, না জানলে জানেন আজকে, কারণ আলোচনায় চলছে শিকার করা সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে। শিকার করা জায়েজ, এর ওপর সমস্ত আইমা ওলামাদের এজমা রয়েছে। ওয়াকাদ আজমাল ওলামা ও আলা হিল্লিহি ওয়া ইবাহাতি আকলিহি, শিকার করা হালাল, এবং শিকার করে যে শিকারী জীবজন্তু পাবেন সেটা খাওয়া মুবাহ, জায়েজ, এটাই যুক্তিসম্মত। ফুকাহায়ে কেরামরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে রুজি রোজগারের, ইনকাম সোর্সের মেলা রাস্তা আছে, তাই না? ইনকাম সোর্স অনেক আছে, বা রুজি রোজগারের মেলা কি আছে, পন্থা আছে। কেউ চাকরি করে, কেউ চাষাবাদ করে, কেউ ব্যবসা করে, তাই না? কেউ হাতের কাজ করে, হাতে কিছু সেলাই করছেন, অথবা হাতে গড়ির মেকানিক, আপনি আর কিছু মেকানিক আছে না, কত রকম কাজ পৃথিবীতে। আবার কেউ শিকার করছে, ওর কাজ হচ্ছে শিকার করা, ওইটাই ইনকাম সোর্স। তার বহু রাস্তা আছে রুজি রোজগারের, এর মধ্যে কোনটা ভালো এই নিয়ে নানা ভাষা, নানা মত রয়েছে ওলামায়ে কেরামদের, ফুকাহাদের। কেউ কেউ বলেছেন ওয়াসাইদ আফদাল মাকুল, শিকার করে যে পশু পাখি খাবে এটা সবচাইতে উৎকৃষ্ট খাদ্য। নিজের হাতে শিকার করলেন আর খেলেন না, লিআন্নাহু হালালুন, কেন এটা সবচাইতে উৎকৃষ্ট বলছেন? হালাল। বন্য পশু বা উড়ন্ত পাখি, কেউ এর মালিক নেই, এতে সন্দেহ নেই যে পরের 1 পয়সা খেলাম, তাই না?
এমনকি চাকরি করেও যে বেতন নিচ্ছেন এতেও সন্দেহের কিছুটা অংশ আছে। কি জানি, বেতন আমার গোটা মাসের প্রতিদিনের ৮ ঘন্টা ডিউটির, হ্যাঁ ডেলি এত হয়, মাসে এত হয়, কিন্তু ৮ ঘন্টা কি আমি যথাযথ কাজ করেছি না ঠকামি করেছি? যতটা ঠকামি ততটা হারামের আশঙ্কা আছে না নেই? জি হ্যাঁ। কন্ট্রাক্টর নিয়ে কাজ করছেন, কত যে ৯-৬ আর ঠকামি, তাই না, জালিয়াতি। মেকানিক্যাল কাজ করছেন, একটা তার এখান থেকে ছুটে ছিল, লাগিয়ে দিল, মেলা কাজ করতে এসে নিল ৫০০ রিয়াল বিল। হারাম আর হারাম বুঝি, তাই না? তো কথা হচ্ছে অনেক রোজগার রয়েছে যেগুলিতে হারামের আশঙ্কা আছে, শুবহাত, সন্দেহ আছে, সংশয় আছে। পক্ষান্তরে শিকারী এমন একটি, ১ পয়সা কারো মেরে খেলেন না। শিকারী যে পাখিটা শিকার করলেন, বা যে হরিণটা বা যে কি বলছে খরচটা শিকার করেন, ওটা আমারও না, আপনারও না, কারো না, সরকারও না। আজকাল সরকার আবার দখলদারি দিয়ে বসে আছে। হ্যাঁ, এটা স্বীকার করা নিষিদ্ধ, ওটা স্বীকার করা নিষিদ্ধ। এগুলো মানুষের তৈরি করা আইন, এগুলো শরীয়তের বিধান নাই। এই একটি মত যে স্বীকার করে খাওয়াটা সবচেয়ে উত্তম। আর একটি মত হচ্ছে আযরাআতু আফদালু মুকতাসাব, ক্ষেত খামারে কাজ করে নিজের জমি চাষাবাদ করে খাওয়াটা সবচেয়ে উত্তম ইনকাম। জমি নিজের, মেহনত করলাম আমি, আর তারপরে এতে আল্লাহ ভরসা অনেক বেশি। পাবো কি পাবো না, হ্যাঁ বীজ ছিটিয়ে দিলাম, এই যে বীজটা ছিটলে ওটাও যে আসবে কিনা আল্লাহ ভরসা। এতে আল্লাহর উপর তাওয়াক্কুল অনেক বেশি আছে। এই একটা পয়েন্ট, এটার দিক আছে। ওলামা বলছেন কেন চাষাবাদের রিজিকটা সবচেয়ে উত্তম রিজিক? লিআন্না আকরাবু ইলা তাওয়াক্কুলি মিন গায়রিহা, কারণ এতে আল্লাহ ভরসাটা অন্যান্য ইনকাম সোর্সের তুলনায় অনেক বেশি। আল্লাহ যদি ফসল না দেন, ফলন না দেন, আমার কোনো ক্ষমতা নেই, তাই না? আম বাগান আছে, লিচুর বাগান আছে, আল্লাহ যদি ফলন না দেন অথবা পাকার সুযোগ না দেন, ঝড় তুফানে কিচ্ছুই আসবে না, জিরো। এটা হালালের অধিক নিকটবর্তী। আর এইরকমই হাতের কাজ, যদি সত্যি হাতের কাজ করে খান, মেহনত করলেন, খেলেন। বাদশাহ আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই এত বড় রাজা, ৫০ বছর ভারতে রাজত্ব করেছেন, ৫০ বছরের রাজা। তিনি এত বড় রাজা হয়ে তার রোজগার, ইনকাম সোর্স যা খেতেন, তিনি তার পরিবারকে খাওয়াতেন, তা ছিল টুপি সেলাই করা, জি, টেলারিং করতেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, বরং একক মুহাদ্দিস আর তেমন কেউ নেই। মুহাদ্দিস যাকে ইসলামের ভাষায় মুহাদ্দিস বলা হয়, এমনি তো আমাদের দেশে যাকে তাকে মুহাদ্দিস, তাই না? কিন্তু যাকে হাদিসের এরকম পণ্ডিত মুহাদ্দিস বলা হয়, এই ২০ শতাব্দীর একজনই মুহাদ্দিস বলা যেতে পারে। তো ওনার ইনকাম সোর্স কি ছিল জানেন? কি? ঘড়ির মেকানিক। মিথ্যার আশা নেবেন না, কাউকে ধোকা দেবেন না, যতটা কাজ করবেন সে অনুযায়ী পয়সা নেবেন, রুজি একবার ফ্রেশ রুজি। হাতের কাজে রুজি ভালো কি জন্য? অন্যান্য রুজির তুলনায় এতে মানুষের উপকার। রুজিও পেলাম আর কত উপকার করলাম। গাড়ি খারাপ হয়েছে, বেচারা যাবে রিয়াজ, ওর গাড়ি ঠিক না করে তোর উপায় নিয়ে যায়, গাড়িটা ঠিক করে দেয় একদিন মেকানিক, জাযাকাল্লাহ খাইর, নাই বা সারা রাত পড়ে থাকতে হতো আমাকে। হ্যাঁ, কথা ঠিক কিনা? জি, মানুষের পরোপকারী কাজ, জনকল্যাণমূলক কাজ। সেই জন্য ব্যবসা বাণিজ্য এটাও অনেক উত্তম বলেছেন, কারণ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কি হয়? পরস্পর সহযোগিতা হয়। আমি আপনার সহযোগিতা করলাম, আপনি আমার সহযোগিতা করলেন, আমার কাছে যা আছে আপনাকে দিলাম, আর আপনার কাছে যা আছে আমি নিলাম। জি, তাবাদুলুল মানাফি, লাভকে আমরা ভাগযোগ করলাম। জি, আমি আপনার কাজে আসলাম, আপনি আমার কাজে আসলেন। সবচাইতে নিম্নমানের রুজি ওলামারা বলেছেন এই টাকা পয়সার কি করা, এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ তো বুঝেন, তাই না? টাকা পয়সার আদান প্রদান, রিয়াল দিয়ে বাংলাদেশের টাকা,
ডলার দিয়ে পন্ড কেনা, রিয়াল কেনা, রিয়াল দিয়ে অমুক দেশের এইসব। এতে যেহেতু সুদের আশঙ্কা বেশি, স্বর্ণ চাঁদির বিক্রি কেনা বেচা সুদের আশঙ্কা খুব বেশি, যার ফলে নিম্নমানের রুজি ইনকাম সোর্স এগুলি ফোকাহারা বলেছে। এরকমই যেই যুগে দাস দাসীর প্রথা ছিল আর দাস দাসীর ব্যবসা ছিল, এটাও নিম্নমানের ব্যবসা। কারণ এখানেও হারামের আশঙ্কা আছে। হতে পারে যে একটা স্বাধীন মানুষকে জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে এসছে আর তাকে দাস বানিয়ে দিয়ে মার্কেটে বিক্রি করে দিয়েছে। আর আপনি তো পয়সা দিয়ে কিনে, আপনি ভাবলেন যে আমি তো হালাল, আমি ন্যায্য পয়সা দিয়ে কিনেছি, কিন্তু আপনার কেনার মাধ্যমে এর উপর জুলম অত্যাচার হইল, সে গোলামের জীবন তার শুরু হয়ে গেল। যাই হোক, আর কথা লম্বা না করে আল্লাহ রাব্বুল আলামিন আয় উপার্জন করে খেতে বলেছেন, যথাসাধ্য পাক পবিত্র, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, পাক পবিত্র খেয়ে নেক আমল করবেন, ইবাদত বন্দেগী করবেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা রিজিক উপজীবিকা দিই তা থেকে তোমরা পাক পবিত্রগুলি খাওয়া দাওয়া করো। রিজক মানুষ উপার্জন করে যে পুরোপুরি খাচ্ছে এই ধারণা যেন কোনো মুসলিমের না থাকে, বরং রিজিক দাতা আল্লাহ। আমাদের মেহনত পরিশ্রমটা শুধু একটা মাধ্যম, ওসিলা। আল্লাহ যে রিজিক আমাদের জন্য জমিনে রেখেছেন, এটা টেনে নিয়ে আসার একটা মাধ্যম হচ্ছে আমাদের মেহনত পরিশ্রম করা, ডিউটি করা, ব্যবসা করা। না হলে আমাদের ক্ষমতা নেই যে ব্যবসা করে এত টাকা নিয়ে আসতে পারবো, চাকরি করলে এত টাকা। কত লোক ডিউটি করে এক পয়সা পাচ্ছেন না, বেতন নাই। হ্যাঁ, কাজ করেছেন সাপ্লাই কোম্পানিতে, দেয় না, বেঈমান পালিয়ে গেছে, করছে না। তাহলে বোঝা গেল যে আসল রিজিক অফিস সামাই, আকাশে রিজিক সেখান থেকে নামে। আর ওখান থেকে নামাবার পন্থা হচ্ছে আল্লাহ তুমি রাজ্জাক, তুমি ভালোভাবে রিজিক দান করো, তার কাছে দোয়া করা এবং তার সন্তুষ্টিমূলক কাজ করা, অসন্তুষ্টিতে না যাওয়া। আর আল্লাহ যে আমাদেরকে মেহনত পরিশ্রম করতে বলেছেন সেটা করা। আপনার কাজ হচ্ছে পরিশ্রম করা, আর আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া। যাই হোক, এই রিজিকের দিকে ঢুকে গেলাম কারণ এর সম্পর্ক ছিল শিকারের সাথে। কারণ শিকার করে খাওয়াটাও একটা হচ্ছে রিজিক হাসিলের উপায়। যদি কাফের হয়, মুশরিক হয়, নাস্তিক হয়, তো তার জবাই করা খাওয়া জায়েজ। যখন জবাই খাওয়া জায়েজ নয়, তো তার দ্বারা শিকার করা জীবজন্তু খাওয়া জায়েজ নয়। কথা বোঝা গেছে, সে অযোগ্য। এই জন্য শিকারকারীর যোগ্যতা হচ্ছে সে মুসলিম যেন হয়, মুসলিম যেন। যার জবাইকৃত বস্তু খাওয়া হালাল, আল্লাযী তাহিল্লু যাবিহাতু, যার জবাই করা বস্তু খাওয়া হালাল। এখন একটা মুরগি অথবা ছাগল, একটা গরু, কে জবাই করলে হালাল হবে আর কে জবাই করলে হালাল হবে না, এটা আপনাকে দেখতে হবে। মুসলিম জবাই করতে হবে, মুরতাদ জবাই করলে হবে না, নাস্তিক জবাই করলে হবে না, পৌত্তলিক মুশরিক জবাই করলে হবে না, মাজারে সেজদাকারী জবাই করলে হবে না। হ্যাঁ, আহলে কিতাবকে আল্লাহ ছাড় দিচ্ছেন। আহলে কিতাব 1400 বছর আগে কোরআন নাজিলের জামানাতে যদিও শিরকি আকীদা তাদের ছিল, কিন্তু স্পেশালি তাদের ক্ষেত্রে আল্লাহ এই সুযোগ দিয়েছেন যে আহলে কিতাবদের জবিহা খাওয়া যায়। কিন্তু সে আহলে কিতাব যদি বলে যে আমি জন্মসূত্রে খ্রিস্টান, কিন্তু আমি ধর্ম আল্লাহ পরকাল এসব বিশ্বাস করি না, আমি খ্রিস্টানিটিতে বিশ্বাসী নয়, তাহলে সে নাস্তিক, সে মুরতাদ। সে খ্রিস্টান ধর্মেও মুরতাদ, কথা ঠিক কিনা? মুরতাদ যেমন মুসলিমদের মুরতাদ, তেমন তাদের ধর্মের, তাদের যে বিকৃত ধর্ম এবং তাদের কি বলছে যেটা রহিতকৃত ধর্ম আল্লাহ মনসুখ করেছে, সেই ধর্ম থেকেও মুরতাদ, সেটা ভালো করে বুঝতে হবে। সুতরাং তার জবাই খাওয়া জায়েজ নয়। কিন্তু যে বলবে যে আমি খ্রিস্টান ধর্মে ধার্মিক, যদিও সেই ধর্ম আল্লাহ রহিত করে দিয়েছেন, চলবে না, অচল। যদিও সেই ধর্ম হচ্ছে বিকৃত ধর্ম, সেই ধর্ম তৌহিদের দিন, সে তৃত্ববাদে পরিণত হয়েছে, আল্লাহ সালাসা করে ফেলেছে, কিন্তু তারপরও সে যদি নিজেকে বলে যে আমি আহলে কিতাব, তাহলে তার জবাইকৃত জীবজন্তু খাওয়া কি জায়েজ। যোগ্যতা থাকতে হবে, এক শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে, ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে।
সেটা এমন তীর হইতে হবে যেটা শিকারী জন্তুর চামড়াকে ছেদ করে রক্ত প্রবাহিত করতে পারে। কারণ হাদিসে মা আনহারা দম, যাতে রক্ত ক্ষরণ হয়, রক্ত প্রবাহিত হয়। জি, আর একটি শর্তের কথা, ওয়াজুকিরা ইসমুল্লাহ, রক্ত প্রবাহিত হইতে হবে আর আল্লাহর নাম নিতে হবে। তো দ্বিতীয় শর্ত থাকলে ধারালো অস্ত্র হইতে হবে। ধারালো অস্ত্র না দিয়ে, যদি এটা একটা লোহা আছে ধরেন আমার কাছে, বা শিকারকারী লোকের কাছে যে শিকার করছে, এই লোহা দিয়ে এমন একটা আঘাত করলো, হ্যাঁ, লোহার একটা বল আছে, দিল আঘাত, ওতে মরে গেল, খাওয়া জায়েজ না? জায়েজ নয়। আল্লাহকে বলেছে ওয়াল মাউকুযাতু ওকিস, ভারী ধারালো নয় এমন কোন অস্ত্র দিয়ে আঘাত করার মাধ্যমে যদি মারা যায়, ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবু, এগুলি হারাম আল্লাহ বলেছে সূরাতুল মাইদা। ওকিস ওয়া মাউকুযা আছে। অস্ত্র দিয়ে হইতে হবে, হয় ধারালো অস্ত্র হবে যেটাতে রক্তপাত হয়, অথবা এমন শিকারী পশু দিয়ে, শিকারী পাখি দিয়ে শিকার করাইতে হবে। শিকারকারী পশু বা শিকারকারী পাখি যেটা আপনার বশে, আপনার বশ মেনে নিয়েছে, আপনার ট্রেন্ড, আপনার কাছে প্রশিক্ষণ প্রাপ্ত হয় পশু যে শিকার করবে, আর না হলে সে পাখি, সে ট্রেন্ড প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে, মুআল্লাম হইতে হবে। যেমন কুকুর, শিকারী কুকুর শিকার করতে পারে, সাকার বাজ পাখি শিকার করে। একটা ঘুঘু আছে, একটা ধরেন পায়রা কবুতর আছে, আকাশে উড়ছে, বাজ পাখি আপনার ট্রেন, বাজ পাখিকে নির্দেশ দিলেন আপনি ধরো, পট করে ধরে নিয়ে আসলে, ধরে নিয়ে এসে আপনাকে দিয়ে দিল। আর যখন ধরে নিয়ে আসলে, যখন আপনি ধরো বললেন তখন বিসমিল্লাহ বলেছেন আপনি, আর তারপরে এমন করে ধরেছে আর আঘাত করেছে, রক্তপাত করে দিয়েছে, ধরে নিয়ে আস্তে আস্তে মরে গেছে, খাওয়া জায়েজ না? জায়েজ নয়। শর্তগুলি ঠিক থাকলে জায়েজ। জীবিত অবস্থায় যদি ধরে এনে দেয় তাহলে তো সহজ, তাহলে তো ধরেন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে নিজেই জবাই করেন, এখন সাথে তাহলে জবাই করে দিলেন আপনি। তো প্রথম শর্ত ছিল শিকারকারীর যোগ্যতা, দ্বিতীয় শর্ত ছিল যে ধারালো অস্ত্র দিয়ে, সেটা ধারালো অস্ত্র, সেটা আপনার তৈরিকৃত কোনো অস্ত্র যেটা ধারালো রক্তপাত করে, অথবা এমন পশু পাখি দিয়ে যে পশু পাখি রক্ত প্রবাহিত করেছে, হ্যাঁ, পশু পাখির ধরার কারণে কি হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে আর মারা গেছে। অর্থাৎ ধারালো তার কি আছে, নখ আছে, সে নখ দিয়ে, ধারালো ঠোঁট আছে, ঠোঁট দিয়ে যে রক্তপাত করেছে। তৃতীয় শর্ত হচ্ছে যে যখন আপনি এই ধারালো অস্ত্র ছাড়বেন বা ছুঁড়বেন, বা যখন শিকারী কুকুর অথবা বাজ ছাড়বেন যে ধর, তখন কি করতে হবে, নিয়ত করতে হবে যে আমি ছাড়ছি, ওকে হুকুম করেছেন আপনি, বা যখন নিয়ত করেছেন যে এটা আমি কিসের জন্য, শিকার করার জন্য। কুকুর এমনিতে আপনার ট্রেন কুকুর, কিন্তু আপনি বলেননি, এমনিতে শিকার করে নিয়ে চলে এসছে, চলবে না, আপনাকে পাঠাইতে হবে, ওই ধর বলতে হবে। বলছে তাই বলছে ফালা ইয়াহিলু ইন ইস্তারসালা বিনাফসি, নিজে থেকে যদি কুকুর আক্রমণ করে, হানা দেয়ার ধরে নিয়ে চলে আসে, নিজে থেকেই শিকারী বাজ পাখি নিজে ধরে নিয়ে চলে আসে, না চলবে না, আপনাকে পাঠাইতে হবে, ইরসাল করতে। চতুর্থ শর্ত হচ্ছে যখন এই শিকারী কুকুরকে অথবা শিকারী কোনো পাখি, বাজ পাখিকে, অথবা নিজের অস্ত্র ছাড়বেন, তখন বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ, এ আল্লাহ ধর, পাখি ধরে নিয়ে। ইচ্ছা করে মনে আছে তারপরেও কুকুর, ট্রেন কুকুর, হ্যাঁ, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়ার সময় অথবা অস্ত্রটা দিয়ে আঘাত করার সময় বিসমিল্লাহ বললো না, তাহলে সেটা হালাল হবে না। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, তোমরা সেই সব জীবজন্তু ভক্ষণ করবে না, খাবে না, যেগুলির জবাইয়ের সময় বা শিকার করার সময় আল্লাহর নাম উচ্চারিত না হয় বা উল্লেখ না করা হয়।
বিসমিল্লাহ না বলা হয়, আর তার সাথে আল্লাহু আকবার বলা হচ্ছে সুন্নাত। বিসমিল্লাহ বলা ফরজ, আর আল্লাহু আকবার যদি বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার সুন্নতি। এসব শর্তগুলি জানার পরে এখন হাদিস আমরা একটা অনুবাদ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান ইত্তাখাযা কালবান, কেউ যদি কুকুর পোষে, বাড়িতে কুকুর পোষে, ইল্লা কালবা মাশিয়াতিন আও সাইদিন আও জারিন, তবে যদি গবাদি পশুর দেখাশোনার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য কুকুর পোষে, বাড়িতে ছাগলের পাল আছে বা গরুর পাল আছে, আর চোর গরু চুরি করছে, উট চুরি করতে পারে, অথবা বকরি ছাগল শ্রীগাল বা কিছুতে শিয়ালে খেয়ে নিতে পারে, সেই জন্য পাহারাদার হিসাবে কুকুর রেখেছে, এটাকে বলে কালবা মাসি, গবাদি পশুর দেখাশোনার জন্য। আউসাইদিন, অথবা শিকার করার জন্য বাড়িতে শিকারী কুকুর রেখেছেন। আউজার ইন, অথবা আপনার জমি জায়গা আছে, ক্ষেত খামার আছে, জমির ফসল দেখার জন্য, মাঠঘাট দেখাশোনার জন্য আপনি ট্রেন করে রেখেছেন আপনার কুকুরকে। যদি আপনার মাঠে জমিতে কেউ নামে আর ধান কাটে, একেবারে দিবে হামলা করে, কুকুরকে এত ট্রেন করে রেখেছেন, কুকুর যদি আপনার ভিটে মাটিতে দেখে যে রাত্রে কেউ চোর ডাকাত উঠেছে, তাহলে একেবারে ওকে আমন করে কামড় দিয়ে ধরবে, ছাড়বে না যতক্ষণ মালিক না আসবে। এমনি নয় যে কুকুরের তো একটা এমনি বদস্বভাব আছে, ঘেউ ঘেউ করা, শুধু ঘেউ ঘেউ করলো আর আপনাকে জাগিয়ে দিল, আর ওতেই শিকারি কুকুর হয়ে গেল বা ট্রেন কুকুর। না না না, এটা ট্রেন কুকুর না, ওটা স্বভাব। কথা বোঝা গেছে? ট্রেন কুকুর সেই কুকুর যে চোর ডাকাত দুশ্মন যদি দেখে এমন করে ধরবে, যতক্ষণ ছাড়বে না যতক্ষণ মালিক না আসবে, মালিককে ধরিয়ে দেবে, তারপরে ফ্রি। এসির ঠান্ডা করছে, যদি কমানো যায় তো ঠিক আছে, না হলে আপাতত বন্ধ করলে কোনো দোষ নেই, গরম লাগলে মুশকিল হবে। তাহলে এই 3 রকমের কুকুর পুষলে অসুবিধা নেই। কি কুকুর? গবাদি পশু দেখাশোনার জন্য, শিকার করার জন্য, আউজারিন অথবা ক্ষেত খামারের কিসের জন্য? পাহারা দেওয়ার জন্য, দেখাশোনার জন্য। এছাড়া অন্য সাধারণ কুকুর যদি কেউ বাড়িতে পোষে, ইনতাকাসা মিন আজরিহি, তাহলে তার নেকি সওয়াব কমতে থাকবে। কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, কিরাতুন, 1 কিরাত করে, অন্য হাদিস রয়েছে 2 কিরাত করে, ডেইলি 1 কিরাত করে আপনার ব্যালেন্স করার নেকি আগে থেকে জমা আছে, গত বছরের নেকি, গতকালকের নেকি, গত মাসের নেকি, সে নেকি দিয়ে কমতে থাকবে। ডেইলি যেই দিন থেকে কুকুর পোষা শুরু করবেন বাড়িতে, সেই দিন থেকে নেকি কমতে থাকবে। 1 কিরাতেরও হাদিস আছে আর 2 কিরাতেরও হাদিস রয়েছে। এই মর্মে ভাষ্যকারগণ কেউ বলেছেন যে বর্ণনাকারী সন্দেহ, কিন্তু বর্ণনাকারী সন্দেহ না। কুকুর, সাধারণ কুকুরও 2 ভাগে বিভক্ত। কিছু কুকুর আছে সাধারণ কুকুর, কিন্তু পথচারীকে জ্বালা যন্ত্রণা করে না, পেরেশান করে না, যাচ্ছে যে চলে গেল, এমনি যখন চোর নয়, ডাকাত নয়, খারাপ নয়, আর তার মনিবের ওখানে কোনো ডিস্টার্ব করছে না, তো ঘেউ ঘেউ করবে না, আর মানে কাউকে ভীত সন্ত্রস্ত করবে না। এরকম কিছু কুকুর আছে ঠান্ডা কুকুর। আর কিছু কুকুর আছে আপনি মসজিদে যদি নামাজও পড়তে যান, তারপরেও আপনাকে ভয় লাগবে, ও ঘেউ ঘেউ করবে, লাফিয়ে চলে আসছে, আছে না? তো যদি আপনি ট্রেন কুকুর নাই, যেই কুকুরকে ট্রেনিং করানো হয়নি, সাধারণ কুকুর পুষছেন, যেই কুকুর দিয়ে আশেপাশের জনগণ ভীত সন্ত্রস্ত হচ্ছে, ভয় পাচ্ছে রাস্তাঘাটে চলতে, তাহলে 2 কিরাত করে নেকি কমবে। কারণ আপনার কুকুরের কারণে এলাকাবাসী অথবা মুসাফির মানুষ, নতুন মানুষ, বিশেষ করে নতুন মানুষ হলে বেশি ঘেউ ঘেউ করে, তাহলে 2 কিরাত করে কমতে থাকবে। যদি আপনার কুকুরে যাকে তাকে কামড় দিয়ে দেয়, তাহলে 2 কিরাত করে কমবে। আর কাউকে কামড় টামড় দেয় না, আর কারো ওইরকম ঘেউ ঘেউ করে না, এমনিতেই। কিন্তু সেই কুকুর কোনো ট্রেন কুকুরও নয়, শিক্ষাপ্রাপ্ত কুকুরও নয়, যদি পুষেন তাতে 1 কিরাত করে নাকি ডেইলি কমতে থাকবে। এখন কিরাত কত আল্লাহ ভালো জানেন।
এই হাদিসকে যদি জানাজার হাদিস দিয়ে তাফসীর করি, ব্যাখ্যা করি, তাহলে জানাজার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মানতাবিয়া জানাজাতান, কেউ যদি জানাজে হাজির হয় আর তারপরে জানাজার সালাত পড়ে, তাহলে কয় কিরাত পেল? এক কিরাত পেল, এক কিরাত পেল। আর জানাজার সালাত, জানাজার নামাজ পড়ার পরে যদি দাফনেও শরীক হয়, দাফন করে আসলো কবরস্থানে গিয়ে, তাহলে দুই কিরাত, ফালাউ কিরাতানে, দুই কিরাত পেল। সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূল আমাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, তখন জবাবে কি বলেছিলেন? মিসলাল জাবালাইনিল আযীমাইনি, দুইটি বিশাল পর্বত, বড় পাহাড়ের মতো। মিসলা ওহদ, ওহদ পাহাড়ের মতো। জি, তাহলে ডেইলি এক পাহাড় সমান নেকি আপনার কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে যদি সাধারণ কুকুর বাড়িতে পুষেন। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে এই দৃশ্যটা দেখা যায়, বাড়িতে কুকুর টুকুর নাই, ঠিক না? মাঠে ঘাটে চলে যান, এক সময় দাল্লা সানায় দিয়ে গেলে শুধু কুকুর দেখতে পেতাম, এখন ওই দিকেও জনবস্তি হয়ে গেছে, তেমন কুকুর দেখা যায় না হয়তো, ইল্লা মাশাআল্লাহ। বাড়ির বাইরে কুকুরে বাড়ছে রাস্তাঘাটে, সেটা আলাদা কথা, কিন্তু বাড়ির ভিতরে কুকুর পোষা জায়েজ নয়, বিনা কাজের কুকুর। আর এইরকম গুনাহ হইতে থাকবে আর নেকি কমতেই থাকবে, গুনাহ শুধু হবে না, নেকি কমতে থাকবে, সবচেয়ে বড় মুশকিলটা হচ্ছে। কিন্তু আমাদের দেশের মুসলিমরা কেউ বুঝে না, কেউ বুঝে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে কুকুর পুষে, বাড়ির ভিতরে কুকুর পুষে। একটা তো ক্ষতি এটা হলো যে ডেলি নেকি এক কিরাত করে কমছে। দ্বিতীয় ক্ষতি, যেই বাড়িতে কুকুর থাকে সেই কুকুর যদি ট্রেন কুকুর না হয়, তাহলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করেন। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন, সেই ব্যাপারে আছে। ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে যেই বাড়িতে কুকুর পোষা হয়, কুকুর থাকে অথবা ছবি থাকে, ছবি ঝুলিয়ে রেখেছেন, হ্যাঁ, ছবি টেবিলে সাজিয়ে রেখেছেন, যেখানে সেখানে ছবি, মানুষের ছবি বা প্রাণীর ছবি। গাছপালার ছবি হলে অসুবিধা, নদী নালার ছবি হলে অসুবিধা না, প্রাণহীনের। কিন্তু প্রাণীর যদি ছবি থাকে, পশু পাখির বা মানুষের, তাহলে তাতে ফেরেশতা প্রবেশ করবেন না। এইরকমই আর এক হাদিসে আরেকটি অতিরিক্ত শব্দ রয়েছে, আও জুনুবুন, গোসল ফরজে আছে আর সালাতের নামাজের টাইম চলে গেল আর পশুর মতো পড়ে আছে, শুয়ে আছে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। গোসল ফরজ হয়েছে, স্বামী স্ত্রী সহবাস করেছে অথবা স্বপ্নদোষ হয়েছে, আর তারপরে ফজরের নামাজ হয়ে গেল, সূর্য উঠে গেল, তাহলে ওই বাড়িতে আর ফেরেশতা প্রবেশ করবে না, এই নাপাক লোক পড়ে থাকার কারণে। বোঝা গেছে? এইরকমই দিনের বেলা সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনি নাপাক থাকার কোনো অসুবিধা নেই। উজুটা করে নেন, নাপাকিকে হালকা করে নেন, আর আপনি কাজকর্ম করেন, আপনার ওয়াইফ পাকশাক করুক, সমস্যা নেই। কিন্তু জোহরের সালাতের সময় যেন আপনি পাক পবিত্র হয়ে যান। জোহরের জামাত চলছে আর আপনি এখনো গোসল ফরজ নিয়ে সংসারের কাজ করছেন, ঘোরাফেরা করছেন, হ্যাঁ, নাপাকে আছেন, জামাত ছুটে গেল, রক্ত চলে গেল, তাহলে আপনার বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। অলাজব এই হাদিসের এই হচ্ছে অর্থ। মাটি দিয়ে মেজে ঘষে পরিষ্কার করতে হবে, সুবহানাল্লাহ। মাটি দিয়ে মাজতে হবে, ঘষতে হবে, এই শর্ত অন্য কোনো প্রাণী মুখ দিলে নেই, কিন্তু কুকুরের ক্ষেত্রে আছে। কারণ কি, বর্তমান মেডিকেল সায়েন্স এই বিষয়টি আবিষ্কার করেছে। অনেক ওলামায়ে কেরাম, বর্তমান যুগের ওলামারা এই তথ্যটি তুলে ধরেছে তাদের কিতাবাদিতে। তার মধ্যে আল্লামা শেখ সফিউর রহমান মোবারকপুরি আমাদের ওস্তাদ ছিলেন, রাহিকুল মখতুমের লেখক। তিনি বুলুগুল মারামের একটা টিকা সংক্ষিপ্ত ভাষ্য লিখেছেন, তাতে উল্লেখ করেছেন। আর বুলুগুল মারামের এটা হচ্ছে বিস্তারিত কয়েক খণ্ডে ভাষ্য শেখ আল বাসামের, মক্কাতুল মুকাররমার সিনিয়র কাজী, তিনিও উল্লেখ করেছেন। বলছেন যে বর্তমান গবেষণা প্রমাণ করেছে যে কুকুরের বদ স্বভাব, কুকুরের বদ স্বভাব হচ্ছে পায়খানা করার পরে পায়খানার দ্বার পাছা চেটে নেওয়া। এটা হচ্ছে কুকুর বদ স্বভাব। যারা ভালো লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই জানা আছে, না হলে দেখতে পারেন। আর কুকুরের পায়খানাতে মারাত্মক ধ্বংসাত্মক কি থাকে? জীবাণু থাকে। জিভাতে চলে আসলো ওই জীবাণু। আর তারপরে তখন কুকুরের আরেকটা স্বভাব হচ্ছে যে কোনো পানপাত্রে বা কোনো পাত্রে যদি মুখ দেয় তো জিভা দিয়ে ছাড়বে।
পানি খেলো জিভা দিয়ে, করে না? জিভা দিয়ে। তখন ওই জিভা থেকে ওই ধ্বংসাত্মক জীবাণু, যেটা মারাত্মক রোগ সৃষ্টি করবে, যার পেটে যাবে, যার শরীরে যাবে, সেটা কোথায় চলে গেল? ওই পাত্রে চলে গেল। আর এমন খবিস, এমন ধ্বংসাত্মক সেই জীবাণু পাত্রে লাগার সাথে সাথে এমন ভাবে লেগে যাবে পাত্রের গায়ে যে যতই বার ধুইতে থাকেন, শুধু ধুইতে থাকলেও মরবেও না আর ছুটবেও না, যতক্ষণ পর্যন্ত মাটির ঘষা না পড়বে। মাটির ঘষাতে সেই জীবাণু ধ্বংস হয়ে যাবে, তারপরে তখন ভালো করে। এই তাহকিক গবেষণা বর্তমান যুগের ওলামায়ে কেরামরা অনেকে উল্লেখ করেছেন, তার মধ্যে এখানে আমার এই কিতাবে উল্লেখ করা হয়েছে। এই জন্য যারা এই কুকুরকে আদর করি, কোলাকুলি করি, কুকুর নিয়ে ঘুমাই, পশ্চিমা জাতি, আর পশ্চিমাদের যারা অনুসারী উম্মত, মুসলিম উম্মত নয়, মুসলিমদের মধ্যেকার হইল, তারা আসলে পশ্চিমা হয়ে গেছে। ইহুদি নাসারাদের পায়ে পা দিয়েছে, তাদের গর্তে ঢুকেছে। তারা দেখেন নিজের ছেলে মেয়েকে আদর করে না, যত আদর করে আর যত চুমো দেয় কাকে? কুকুরকে। আউযুবিল্লাহ, কত নোংরামের জীবন এটা, কত নিকৃষ্ট জীবন। এদের মধ্যে ধ্বংসাত্মক রোগ রয়েছে, বহু রোগ পয়দা হয়। তারা যদি এশিয়ার মতো গরিব দেশে বাস করতো, তাদের অবস্থা খারাপ হয়ে যেত। তারা ধনী ধনী দেশে বাস করে, তাদের কাছে অনেক যান্ত্রিক সভ্যতা রয়েছে, চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আর মেলা খাওয়া দাওয়া ইত্যাদি, সব যত্ন ইত্যাদি রয়েছে, যার ফলে হয়তো এগুলি প্রকাশ পায় না। তারপরেও যারা তাদের ভিতরে ঢুকেছে তারা ভালো করে জানে, জি হ্যাঁ, যে এদের মধ্যে কত রকমের যে আযাব রয়েছে, মানসিক আর শারীরিক কত যে আল্লাহর আযাব রয়েছে, এইসব নোংরামিতে এবং খাবাসাতে লিপ্ত থাকার কারণে। কয় রকমের কুকুর তাহলে পোষা যাবে? হ্যাঁ, 3 রকমের। মাশাআল্লাহ, 3 রকমের কুকুর পোষা হারাম না মাকরুহ, এই নিয়ে উলামাদের ইখতিলাফ থাকলেও অধিকাংশ আইম্মায়ে কেরাম, ইমাম শাফিঈ, মালিক, আহমদ, তারা বলেছেন যে কুকুর পোষা হচ্ছে হারাম। বিনা কাজে কুকুর পোষা হচ্ছে হারাম। শিকারী কুকুর ছাড়া এমনি কুকুর পোষা হচ্ছে হারাম। কারণ যেখানে কি হচ্ছে, নেকি কমে যাচ্ছে। যে একটা নেকির জন্য আপনি নফসি নফসি কি যে অবস্থা সেই দিন হবে, ত্রাহি অবস্থা। আর তারপরে কুকুর মারাত্মক ধরনের নোংরা নাপাক জন্তু। আর তারপরে কুকুর থাকলে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই সমস্ত কারণে কুকুর যদি থাকে তাহলে আশেপাশে যারা বাস করে, বিশেষ করে ছেলেমেয়েরা, তারপরে আপনার নতুন মানুষ, নতুন কেউ মেহমান এসছে, তারা ভয়ে ভীত হয় কুকুরের কারণে। জি, অনেক জায়গায় শোনা যায়, আমাকে একজন আলেমকে জিজ্ঞেস করেছি যে ফজরে কি ব্যাপার, ফজরের মসজিদে দেখি না কেন, দেশের কথা বলছি। তো বলছে রাস্তায় এত কুকুর বসে থাকে, খুব ভয় লাগে। তাহলে কুকুরের ভয় মসজিদে যত বাধা সৃষ্টি করে, যদিও এটা আল্লাহর কাছে কবুল হবে কিনা ওদের, সেটা ওর মাঝে এবং আল্লাহর মাঝে আল্লাহ ফয়সালা করবেন। কিন্তু কথা হচ্ছে যে দেখেন কতটা ভয়, যে রাতের অন্ধকারে কুকুরের ভয়ে মসজিদে যেতে পারছে না জামাতে সালাত আদায় করতে। তাহলে এই কুকুর পোষা কি মাকরুহ হইতে পারে আর জায়েজ হইতে পারে? হ্যাঁ, অবশ্যই। কুকুরের ব্যবসা করা জায়েজ কিনা, এটা আর একটা মাসলা, যে মাসলায় ইখতিলাফ থাকলো। ইমাম শাফি, আহমদ তারা বলেছেন যে কুকুরের ব্যবসা হারাম এবং বাতিল, হারাম এবং বাতিল। এই মর্মে দলিল সহিহাইন বুখারী মুসলিমে হাদিস রয়েছে। আবু মাসউদ উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামানিল কালবি, রাসূলুল্লাহ কুকুরের মূল্য খেতে নিষেধ করেছেন। মাঠে মরুভূমিতে একটা কুকুর পেলেন, দেখছেন যে মালিক তো আর কেউ নাই, মালিকবিহীন কোনো কুকুর ধরে নিয়ে চলে আসলেন আর মার্কেটে বিক্রি করে দিলেন। এই মূল্য খাওয়া জায়েজ হারাম। রাসূলুল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। মাহারিল বাগী, আর বেশ্যার পারিশ্রমিক খেতে নিষেধ করেছেন। জি, যৌনকর্মী আজকাল ভদ্র ভাষায় বলা হচ্ছে। হ্যাঁ, কি
কি বলা হচ্ছে ওদেরকে? যেমন করি। এটাও শুনলাম নাকি আইনগত অপরাধ, ওদেরকে বেশ্যা বলা বা পতিতা বলা নাকি অপরাধ হয়ে গেল, মানবাধিকার লঙ্ঘন করে দিলাম। এখানে আর বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আর ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে এত বাক স্বাধীনতা যে যত জিভা লম্বা করতে পারে, অসুবিধা নেই, সব জায়েজ তখন, ঠিক না? ইসলামের বিরুদ্ধে বললে অসুবিধা নেই, কিন্তু যদি বেশ্যার বিরুদ্ধে বইলেদের বিরুদ্ধেও বললেন না, শুধু বেশ্যাকে বেশ্যা বললেন, পতিতা বললেন, সেই জন্য আপনি অপরাধী হয়ে গেলেন। আপনার জন্য দণ্ডবিধান রয়েছে মানব রচিত বিধানে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতিতার দেহকর্মী বা যৌনকর্মীর উপার্জন খেতে কি করেছেন? নিষেধ করেছেন। সুতরাং বেশ্যাবৃত্তি করে বা করিয়ে, দেহ ব্যবসা করে বা করিয়ে রোজগার করা হচ্ছে জঘন্য কাজ, হারাম কাজ। জি। ওয়াহুলওয়ানুল কাহেন, এইরকমই জ্যোতিষী বা গণকের উপঢৌকন, গণকের কাজ করে আর তারপরে তাকে কেউ বকশিস দেয়, অথবা সে একটা বিল রেখেছে যে এত টাকা আমার চার্জ, এটা এই রুজি হচ্ছে হারাম। কারণ জ্যোতিষী বিদ্যা হচ্ছে কুফর, আর এই গণকের কাজ করা হচ্ছে কুফরি কাজ, সেই ব্যক্তি হচ্ছে কাফের। আর এই পেশা, কুফরি পেশা দ্বারা ইনকাম করা হচ্ছে হারাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের সাথী সঙ্গী যারা ছাত্ররা, তারা বলেছেন যে যেই কুকুর পোষা যায় সেই কুকুরের ব্যবসা যায়। এই ফতোয়া আজকাল অনেকে দিচ্ছে, কারণ সরকারকেও কুকুর রাখতে হচ্ছে। প্রত্যেক সরকার কুকুর রাখে, জানেন কিনা আপনারা? জানেন? গোয়েন্দা কুকুর বলা হচ্ছে ওদেরকে, তাই না? গোয়েন্দা কুকুর। জি, এয়ারপোর্টে কুকুর আছে, দেখেছেন কোনোদিন কেউ এয়ারপোর্টে কুকুর? মাঝে মধ্যে দেখা যায়, যারা দেখেছে, আমি দেখিনি অবশ্য, কিন্তু যারা দেখেছে তারা আমাকে এসে বলেছে যে আজকে এয়ারপোর্টে কুকুর দেখলাম। জি হ্যাঁ, আমার অবশ্য জানা আছে, কিন্তু চোখে দেখিনি কোনো। তো এই কুকুর গোয়েন্দা কুকুর, হেরোইন, গাঁজা, অস্ত্র, অবৈধ কিছু থাকলেও ধরে নেবে, যার কাছে আছে ধরে নেবে, যার পেটে আছে ধরে নেবে, হ্যাঁ, যে বহন করে নিয়ে আসে, যার ব্যাগে আছে ধরে নেবে। জি হ্যাঁ। এখন এই কুকুর যখন পোষা বা রাখা জায়েজ, শিকারী কুকুর রাখা জায়েজ, তাই না? যখন জায়েজ, তো বিক্রি করা জায়েজ হবে না? জায়েজ হওয়ার কথা। তাহলে যে হাদিসে বলা হয়েছে যে কুকুরের ব্যবসা বা কুকুর বিক্রি করে মূল্য খাওয়া নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সাধারণ কুকুর, যদি সেই কুকুর ট্রেন কুকুর না হয়, যেই কুকুর বাড়িতে পোষার বা সরকারকে রাখার অনুমতি রয়েছে, জি, ওই কুকুর না হয়, তাহলে আল্লাহু আ'লাম বিসওয়াব। আরেকটি বা দুটি হাদিস আছে, আমরা শেষ করে ফেলি। না রাখবো? হ্যাঁ, হয়ে গেছে যে 1 ঘন্টা, 1 ঘন্টা হয়নি না? দেরিতে শুরু করি। কটায় শুরু করছি? হ্যাঁ, না পরে এসছি। হ্যাঁ, যে আলোচনাগুলি হয়েছে কাছাকাছি আছে, তাহলে এই আলোচনাগুলির দলিলগুলি বুঝতে সুবিধা হবে, হাদিসগুলো পড়ে নিলেন। 1162 নম্বর হাদিস। ওয়ান আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا ارسلت كلبك فاذكر اسم الله عليه। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আদি বিন হাতিম কে চিনেন? হ্যাঁ, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার বাবা হাতেম তাই, হাতেম বানু তাই গোত্রের লোক ছিলেন। আর আরবদের মধ্যে সবচেয়ে বেশি দানশীলতাই খ্যাতি লাভ করেছিলেন। হাতেম তাই একবার দাদার উট চড়াচ্ছিলেন, আমরা কিস্সা পড়েছি সাহিত্যের কিতাব। উট চড়াচ্ছিলেন, আর মেহমান এসে, মেহমান মানে আমাদের দেশীয় মেহমান না, আমাদের দেশে মেহমান কে? কুটুমরা মেহমান। শ্বশুর বংশ হলে স্পেশাল মেহমান, কারণ শালি ওরা হলে আসল মেহমান, কুটুম্ব। আর যদি নিজের বংশের হয় তো একটু দরদ আছে, কারণ রক্তের। হ্যাঁ, মামা খালারা যদি হয় ও মায়ের বংশের আছে। এই তিন রকমের মেহমান ছাড়া আমাদের কাছে চতুর্থ কোনো মেহমান নেই। আছে?
আমি তো মনে করি যে বাঙালি জাতির কাছে বা ভারতীয় জাতির কাছে এই 3 রকম মেহমান ছাড়া আর মেহমান বুঝে না। কিন্তু ইসলামে মেহমান মানে বাইরের যে কেউ এসে সে হচ্ছে আপনার অতিথি মেহমান, বরং অপরিচিতরে আসল মেহমান। আরে আপনি নিজের বংশকে তো খাওয়াবেন, নিজের শালা শালিকে তো শ্বশুর শাশুড়িকে তো খাওয়াবেনি, অবশ্যই খাওয়াবেন। হ্যাঁ, নিজের খালা খালা মামা নানা নানি ওদেরকে তো খাওয়াবেনি। তো এখানে আসল মেহমান হচ্ছে কারা? যে অপরিচিত, আসলে খাবার দাবার পাবেন না। আজকাল যেহেতু অবস্থার পরিবর্তন ঘটেছে, গ্রামে পর্যন্ত হোটেল পাওয়া যাচ্ছে, রেস্টুরেন্ট আছে, তাই না? তো এই জন্য বিষয়টি একটু হালকা হয়ে গেছে। না হলে এমন একটা সময় ছিল যে মেহমান এসছে, বাইরে থেকে লোক এসছে, আর না হোটেল, না কোথাও খাবার ব্যবস্থা, না থাকার ব্যবস্থা। যদি থাকতে না দেন, খেতে না দেন, তো ওই বেচারে কি হবে? মরবে না বাঁচবে? মরে যাবে, মরে যাবে। এমনও গ্রাম আছে যেখানে কোনো বাড়িওয়ালা খেতে না দিলেও না খেয়ে মরতে হবে। আশেপাশে কোথাও হোটেল নেই, গ্রামে গঞ্জে যদি কেউ আসে নাকি। এই জন্য বলা হয়েছে যে আদিয়াফাতু সালাসাতু আইয়াম, মেহমানদারি 3 দিন করা ওয়াজিব। যে কোনো অপরিচিত লোক, মুসলিম হোক আর অমুসলিম হোক পর্যন্ত। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের আতিথ্য করেননি, হ্যাঁ, মেহমান নওয়াজি করেননি। এগুলো কোথেকে আসলে? আসলে এগুলি শুধু কল্পনার জগতে উপন্যাসের মতো আপনারা শুনে রাখবেন আর পড়ে রাখবেন, ব্যাস। আমল করতে হবে। 3 দিন অধিকার আছে তার আপনার গ্রামে, আপনার বাড়িতে থাকার। যদি খেতে না দেন, আপনাকে না জানিয়ে খেতে পারবে, এত দূর অধিকার আছে। সুবহানাল্লাহ। পাকশাক করে রাখা আছে আপনাদের ব্যাচেলার রুমে, আর একজন লোক এসছে, দামামে টাকা নেই, পয়সা নেই, ও বিনা হুকুমে আপনার ফ্রিজ থেকে বের করে খেতে পারবে, আপনার রান্নাবাদ খেতে পারবে বিনা হুকুমে, আপনার কোনো হুকুম লাগবে না। জি, এইসব মাসলা আজকাল বললে বলছি, আরে কোথাকার এইসব মাসলা, এই তো নতুন কথাবার্তা, তাই না? এইটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, যে আল্লাহর পরকালে বিশ্বাস রাখে, ফালিয়ুকরিম দাইফাহু, সে যেন অতিথিকে সম্মান করে। মানে কি? শুধু কেমন আছেন ভাই, ভালো আছেন, আর ওয়েলকাম, আর খুব লৌকিকতা দেখি, একটু অ্যাক্টিং করে, আর তারপর ওখান থেকে না খাওয়িয়ে বিদায়, নাকি? না দেশের মতো চা পান খাওয়িয়ে বিদায়, ও তো পেট জ্বলিয়ে দিলেন আর চা খাওয়িয়ে, শুধু চা খাওয়িয়ে বিদায়। আমাদের যে মেহমান মানে কি? অপরিচিত মেহমান মানে বাড়িতে এসে 1 কাপ চা দে আর একটা পান দে, বিদায়। হ্যাঁ, বাঙালি হলে পান দিতে হবে, আর না হলে কমপক্ষে যদি পান না হয় তো চা দিতে হবে, ওর সাথে 1-2 পিস বিস্কিট দিয়ে দিলে আরো ভালো, ব্যাস, যা বিদায়। না না না, ওকে খেতে দিতে হবে। 3 দিন তার থাকার অধিকার আছে, থাকতে দিতে হবে, খেতে দিতে হবে। তবে চোর ডাকাত থেকে সাবধান, এটাও বলছি। আজকাল সবাই যে ভালো মানুষ না, এইরকম মেহমান যে কত বাড়িতে চুরি ডাকাতি করে ভালো, ওইদিকে ডাকাত ফিট করে এসছে, আর ও ভিতরে তো মেহমান হয়ে বসে আছে ডাকাতি করার জন্য। আউযুবিল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে। এই জন্য আমরা দেখেছি ছোটকালে যে আমার আব্বা মেহমানকে মসজিদে রাখতেন, মসজিদে থাকো, আর তারপরে খাওয়া দাওয়া বাসা থেকে বাড়ি থেকে দিয়ে দিতেন, বাড়ি থেকে দিয়ে দিতেন, আর মসজিদে থাকে। মসজিদের ঘড়ি চুরি করে পালিয়ে যেত, মসজিদের মাইক চুরি করে নিয়ে পালিয়ে যায়। এসব জানো না কেসা? জি হ্যাঁ, ওখানেও একটু সতর্ক থাকতে হবে, দেখতে হবে। জি হ্যাঁ, যে এ মেহমান কোন ধরনের মেহমান। তার মানে তাদের যেন রাস্তা আমি সংকীর্ণ করছি না, আল্লাহ ওদেরকে হেদায়েত করেন, আর আমাদের সকলকে যেন হেদায়েতে রাখেন। তো আদি বিন হাতিম, এই হাতিম তাই একবার দাদার উট, মেহমান এসছে, বলছে আমরা খুব ক্ষুধার্ত আছি বাবা, আমাদের কিছু খেতে দিবে? তো একজন মেহমান একজনের জন্য 1 টাকার উট জবাই করেছে, একজনের জন্য 1টা উট। আরবরা কত মেহমান নওয়াজি করতো, আর কি ধরনের তার আতিথ্য করতো, অবাক হয়ে যাবে। আমরা 1 কিলো গোশত দিয়ে 10 জনকে বিদায় করার চেষ্টা করব, একজনের জন্য 1-1টা উট। দাদা শুনতে পেয়ে মাঠে এরকম উট জবাই করে দিয়েছে, তাদের এত রাগ দিল, বাড়ি থেকে তাড়িয়েও, উটের পাল থেকেও তাড়িয়ে দিল, বাড়ি থেকে তাড়িয়ে দিল। তোমার রাগ হই না, বাড়ি থেকে এত ক্ষতি করলি তুই, আরে তুই একটা জবাই করে 5-6 জন ছিল সবকে খাওয়াই দিই, যতজন ততটা উট জবাই করে দিলি তুই। জি, এই সম্পর্কে বেশ কিছু কবিতার শের আশার রয়েছে, এগুলোর বিষয়ে জি হ্যাঁ কিছু পদ্য রয়েছে, আশা রয়েছে। আদি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন। এরা ধর্মের দিক থেকে ইসলামের পূর্বে খ্রিস্টান ছিলেন, হায়েল এলাকার মানুষ ছিলেন। হায়েল, বর্তমান যে হায়েল, ওই এলাকার লোক ছিলেন।
কালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেন, এজা আরসালতা কালবাকা, যখন তোমার কুকুরকে ছাড়বে, তাহলে বোঝা কুকুরকে কি করতে হবে? ট্রেন কুকুরকে ছাড়তে হবে, এই ধর ওইটাকে, শিকারীকে ধর, খরগোশ ধর, ওই ঋণটা ধর। ফাযকুর ইসমাল্লাহ আলাইহি, কি করবে? আল্লাহর নাম উচ্চারণ করো, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তাড়িয়ে দাও কুকুরকে, ধরো। ফাইন আমসাকা আলাইকা, তোমার জন্য সেই শিকারী যে পশু পাখিকে যদি ধরে নেয়, ফাআদরাকতাহু হাইয়ান, অতঃপর তুমি সেটাকে জীবিত অবস্থায় পেয়ে যাও, ফাযবাহু, তাহলে জবাই করে দাও, বিসমিল্লাহ আল্লাহু বলে আবার জবাই। কারণ যখন জীবিত পেয়ে গেছো, তুমি কনফার্ম হওয়ার জন্য যে আমি নিজের হাতে জবাই করি, এখন সুযোগ পেয়েছি, জবাই করি, ভালো। ওয়াইন আদরাকতাহু, আর তুমি যদি এমন অবস্থায় পাও, কাদ কোতেলা, যে সেটা মারা গেছে, মেরে দেওয়া হয়েছে, ওর ধর শিকার করার কারণে কি হয়েছে? মরে গেছে, নিহত হয়ে গেছে। ওয়ালাম ইয়াকুল মিনহু, কিন্তু ওই কুকুরে সেই পশু পাখি থেকে যেটাকে শিকার করেছে কিচ্ছু খায়নি, একেবারে যেমন ভাবে ধরেছে, শুধু জখম হয়েছে, রক্তপাত হয়েছে, তারপর নিয়ে এসছে, মরা নিয়ে এসছে। মরা যদি নিয়ে আসে তো খাবেন না? খাবেন না? বিসমিল্লাহ বলেছেন, শর্ত 4টা বলেছি, কিন্তু শর্ত 4টা মনে রাখবেন, আজকের আলোচনা বলেছি। খাও, মরা পেলেও খাও, জবাই করার কাজ হয়ে গেছে। ওয়াইন ওয়াজাদ, তোমার যেই কুকুর ছেড়েছে সেই কুকুর যদি তোমাকে এনে দেয়, কিন্তু তোমার কুকুর ছাড়ার সময় আর একটা সাধারণ কুকুর দিয়েছে দৌড়িয়ে, 2 কুকুর মিলে দৌড়িয়েছে, আর তারপরে তোমার কুকুর ধরে নিয়ে এসছে, বা সেটা তুমি পেলে, কিন্তু 2 কুকুর জেগেছে, কোন কুকুরে যে ধরলো, আর যখন কোন কুকুরের ধরার কারণে মরলো জানা নাই, সন্দেহ যখন হয়ে গেল, তাহলে একদিকে হালাল হওয়ার সম্ভাবনা, আর একদিকে হারাম হওয়ার সম্ভাবনা, তখন কোনটাকে প্রাধান্য দিতে হবে? হারামের দিকটা প্রাধান্য দিতে হবে। হারামের দিকে, রুজির ক্ষেত্রে হারামের দিকে ইসলামে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা একটা কায়দা, নীতিমালা জানেন। ধরেন আমার কাছে এমন একটা খাবার আসলো, যে খাবারটা সন্দেহ হইল, হিন্দুদের পূজার দিনে অথবা খ্রিস্টানদের কোনো ধর্মীয় দিনে, আর একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু এসে দিল তাদের পুজোর দিনে, আর আমার সন্দেহ হইতে লাগলো যে এটা আসলে এমনি সাধারণভাবে আমাকে গিফট করলো না, তাদের সেটা প্রসাদ, ধরেন কি বলছে যেটাকে প্রসাদ বলে, প্রসাদ বিল্ডিং প্রসাদ, অথবা তাদের ধর্মীয় উপলক্ষে এটা কোনো খাদ্য, এরকম কিছু যদি হয়, সন্দেহ হলে কি করবেন? হারামের দিকে প্রাধান্য দিয়ে বর্জন করবেন, খাবেন না। তো বলছেন, ওয়াইন ওয়াজাদতা মা কালবিকা কালবান গায়রাহু, আর তুমি তোমার কুকুরের সাথে যদি অন্য কোনো কুকুর পেয়ে যাও, যে আর এক কুকুরও ওর সাথে ঘুরছে, ওয়াকাদ কাতালা, আর সেটাকে মেরে ফেলেছে, ফালা তাকুল, খেও না। কেন? ফাইন্নাকা লা তাদরি, কারণ তুমি জানো না, আইয়ুহুমা কাতালাহু, কোন কুকুরে এটাকে হত্যা করেছে। তোমার কুকুর যেটা বিসমিল্লাহ বলেছ আর ছেড়েছ, ট্রেন কুকুর, না যেটা আনট্রেন কুকুর, বিসমিল্লাহ যে কুকুর বলনে সেই কুকুরে ধরেছে। ওয়াইন রামাইতা বিসাহমিকা, যখন তুমি তীর ছাড়লে শিকারীদের, ফাযকুর ইসমাল্লাহি তাআলা, কি বলবেন? আল্লাহ তাআলার নাম বললে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তীর মারেন। ফাইন গাবা আনকা ইয়াউমান, তারপরে সেই শিকারী জন্তুটা 1 দিন ধরে কোথাও পালিয়ে বা হারিয়ে থাকে, পালাইতে লাগলো, আপনার তীর ঢুকে গেছে পেটে, আর রক্ত পড়ছে, আর পালাইতে শুরু করলো, ধরতেও পারলেন না, 1 দিন পরে পেলেন। ফালাম তাজিদ ফিহি ইল্লা আসারা সাহমিকা, কিন্তু তার শরীরে তোমার তীরের আঘাত ছাড়া আর কোনো আঘাত পাচ্ছ না। যেই জায়গায় তুমি তীর মেরেছ ওখানে শুধু তীরের ওই আঘাত, বা তোমার তীর লেগে আছে, অথবা ওই জায়গাটি আঘাত দেখছো, তাহলে ফাকুল ইনশিতা, তুমি যদি চাও তো খেতে পারো, চাইলে তুমি খেতে পারো, জায়েজ। ওয়াইন ওয়াজাদতাহু গারিকান ফিল মা, তুমি তীর ছেড়েছিলে, আর তারপরে সেই শিকারী জন্তুটা পালাতে গিয়ে কোথাও পানিতে পড়েছে, আর পানিতে পড়ার পরে মারা গেছে। যখন সেই শিকারী জন্তুটাকে পেলে, তোমার তীর তো লেগে আছে, কিন্তু পানিতে ভাসছে, পানিতে মরে পড়ে আছে, খাবেন না? কেন খাবেন না? আপনার তীরের আঘাতে মরলো না পানিতে ডুবে মরলো? যদি পানিতে ডুবে মরে তাহলে হারাম, আর আপনার তীরের দ্বারা যদি মারা যায় তাহলে হালাল। যখন হালাল হারামের সন্দেহ হলো, তো হারামকে প্রাধান্য দিয়ে আপনাকে বাঁচতে, ফালা তাকুল, খাবে না। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস, শব্দগুলি বাক্যগুলি সহিহ মুসলিমের।
1163 হাদিস, এটাও আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আদি রাদিয়াল্লাহু তাআলা শুধু শিকারের হাদিস কেন বর্ণনা করছেন, এর একটা রহস্য আছে। আদি রাদিয়াল্লাহু তাআলা নিজে শিকার খুব শখ রাখতেন, শিকার করতেন, বন্য পশু শিকার করতেন। তাআলা বলছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আন সাইদিল মেরাদ। আন সাইদিল মানে সাইদ মানে শিকার করা, আর মেরাদ আরজ থেকে। আরজ মানে আড়াআড়ি চওড়া লাঠি আছে, একটা লাঠি, একটা হচ্ছে বা একটা ধরেন বর্ষা আছে, বর্ষা বললম কিছু আছে, এটা হচ্ছে ধারালো দিক, সেটা দিয়ে যদি আঘাত করে তাহলে ভালো কথা। কিন্তু এমন ভাবে লাগলো যে আপনার লাঠিটা আড়াআড়ি ভাবে বেড়া হয়ে লাগলো, এই লাগার কারণে হয়তো মারা গেছে। আপনার ধারালো যে অস্ত্রটা লাগানো ছিল সেটা দিয়ে আঘাত হইল না, এটা হচ্ছে সাইদুল মেরাদ। মেরাজ বলছেন, মেরাজের সংজ্ঞা বলছেন হুয়া আসা ফি তারফিহি হাদিদা, এমন একটা লাঠির নাম যার এক কিনারাতে কি আছে, ধারালো লোহা আছে। ইয়ারমি বিহা সাইদ, যা দিয়ে শিকারকারী কি করে, বর্ষা ছাড়ছে, হয়তো তীর ছাড়ার মতো করে। ফামা আসাবা বিহাদ্দিহি, ধারালো দিক যদি আঘাত করে তাহলে ইউকালু, খেতে হবে, খাওয়া যাবে। অমা আসা বেগাইরে তারাফে, কিন্তু ধারালো দিকটা না লেগে যদি আড়াআড়ি ভাবে লেগে থাকে, ফহ ওয়াকিজুন, সেটা হচ্ছে ভারী কোনো অস্ত্র দিয়ে আঘাত করা, যেটাতে কোনো ধার নেই, বিনা ধারে আঘাত করা, সেটা ওয়াকিজ বা মওকুল। লা ইউকাল, সেটা খাওয়া যাবে না, খাওয়া চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লাঠির দ্বারা আঘাত, একটা লাঠি দিয়ে মারলেন আর লাঠির আঘাতে মরে গেল, খাওয়া যাবে কি? বলছে এজা আসাবতা বিহাদ্দিহি, যদি ধারালো অস্ত্র দিয়ে, সামনে যে ধারালো অস্ত্র রয়েছে ওটা দিয়ে যদি আঘাত হয় তাহলে ফাকুল খাও। ওয়াইজা আসাবতা বিআরদিহি, আর চৌড়াই দিয়ে বা আড়াআড়ি ভাবে যদি আঘাত হয়ে থাকে লাঠির, তাহলে আর তারপরে মারা গিয়ে থাকে, ফাইন্না ওয়াকিজুন, সেটা হচ্ছে ওয়াকিজ, কোরআনের ভাষায় মওকুদা, অর্থাৎ ভারী অস্ত্র দিয়ে আঘাতে মারা যাওয়া জন্তু, সুতরাং ফালা তাকুল, সেটা খাবে না। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। এখন তীর সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে যা আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 1164 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এযা রামাইতা বিসাহমিক, যখন তুমি তোমার তীর মারবে, ফাগাবা আনকা, তারপরে সেই জন্তুটি বা পাখিটি তোমার থেকে চোখের আড়ালে চলে গেল, কোন দিকে, চোখের আড়ালে হয়ে গেল। ফাআদারাকতাহু, তারপরে তুমি পেয়ে গেলে, তারপরে সেটাকে তুমি পেয়ে গেলে, কিন্তু তোমার তীরেই লেগেছে আর মারা গেছে। ফাকুলহু, সেটা খেয়ে নাও, মালাম ইউনতেন, যতক্ষণ সরে পচে না যায়, যতক্ষণ দুর্গন্ধ তাতে না চলে আসে সরে। যদি দুর্গন্ধ চলে আসে তাহলে খাওয়া যাবে না। এটাও একটা দিক মনে রাখতে হবে। শুরুতে এই জন্য বলছিলাম যে যেই খাদ্যগুলিতে শরীর স্বাস্থ্যের ক্ষতি রয়েছে সেগুলিকে আল্লাহ খাবায়েস বলে হারাম করেছে। পচে যাওয়া, সরে যাওয়া, গন্ধ 2-3 দিনের হয়ে গেছে, বা গরমের দিনে সারাদিন চলে গেছে আর ফুলতে লেগেছে, গন্ধ ছড়িয়ে গেছে, আপনার শিকারি ধরেন খরগোশ থেকে অথবা হরিণ থেকে, আর তারপরে খাচ্ছেন, তো এটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য এই গোশতটা কি করবে, ক্ষতি করবে। গরুর গোশত অনেকে কিনে নিয়ে আসে আলহাসা থেকে, জানেন কি না? জানেন? জি হ্যাঁ। আর আল্লাহ হেদায়েত করে বিজনেসম্যানদেরকে। একবার গরুর গোশত এখানে এক ভাই আলহাসা থেকে কার মাধ্যমে নিয়ে এসছে, গল্প শুনিয়ে শেষ করে দিয়েছে, সংক্ষেপ গল্প। আসার পরে দিনী ভাই খুব আমাদের কাছের সেন্টারে নিয়মিত আসতো, চলে গেছে দেশে, রাহিমাহুল্লাহ, মারাও গেছে, আল্লাহ মাফ করে। তো আমাকে বলল যে শেখে, আলহাসার গরুর গোশত এসে খুব সস্তা। জানেন যে আলহাসার গোশত এই সৌদি আরবের সবচেয়ে সস্তা রেট। কত রেট জানা আছে? হাড্ডি সহ হলে 12 তো পাওয়া যায়, আর যদি শুধু হাড্ডিবিহীন যদি হয় তাহলে তখন হয়তো 18-20-20-এর উপরে নাই মোটে একবারে। তো গোশত এসছে, নেবেন। কত গোশত আছে? বলছে গোশত আছে 25-30 কিলো মনে হয় আছে, দিয়ে দেন 15 কিলো দিয়ে দেন, অসুবিধা নেই, দিয়ে দেন। ছেলে মেয়ে আজ আলহামদুলিল্লাহ খাবে, অসুবিধা কি, দেন 15 কিলো। আল্লাহ আকবার, আস্থা ভরসা করে চিন্তা করলাম যে গোশত ভালোই দিবে আশা করি। গোশত যে কখন কিনেছে এসে, আল্লাহ হিদায়াত করি, আর তারপরে কখন নিয়ে এসছে আর কখন বিক্রি হয়নি তখন এর কাছে ঘোরাঘুরি করেছে, আবার আমাকে টেলিফোন করেছে, এই ভাই
তো গোস্ত দিল, গোস্ত বাসায় নিয়ে যাওয়ার পরে গন্ধে তো বাচ্চাদের মা তো থাকতেই পারছে না, বমি করা শুরু করেছে। তাড়াতাড়ি ফেলেন, তাড়াতাড়ি ফেলেন, তাড়াতাড়ি ফেলেন। তাদের নিয়ে গিয়ে ডাস্টবিনে 15 কিলো গোস্ত ফেলে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভদ্রতার খাতিরে আর কিছুই বলতে পারলাম না, কারণ অত ছোট লেগে করা তো অভ্যাস নাই, কথা বলছে, দুটো পয়সার জন্য। কিন্তু আল্লাহ হিদায়াত করে এসব হারাম রোজগারকারীদেরকে, যারা হারাম খাচ্ছে এইভাবে। আপনি আমানতের খেয়াল অবশ্যই রাখতে হবে যে এটা খাওয়ার মতো যোগ্য আছে কিনা। যদি সরে গিয়ে থাকে আপনার কাছে, আপনি টাকা উঠাবার জন্য আর কাউরি কাছে বিক্রি করবেন, আপনি লস খান, কিন্তু আর কাউকে লসে ফেলিয়েন না। আপনি কিয়ামতের দিনে ফেসে যাবেন, ফেসে যাবেন কিয়ামতের দিনে, কথা বোঝা গেছে? তো এই ঘটনা আমার সাথে ঘটেছে, সুতরাং আপনাদের সাথে ঘটতেই পারে, আপনাদের সাথে ঘটতেই পারে। অনেক আগের কথা বলছি, 10-12 বছর বা 15 বছর হয়ে গেল, তখনকার কথা। এগুলিতে অনেক নসিহত রয়েছে, কারণ অনেক সময় আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বিশ্বাস করি, কিন্তু না, আপনি চোখে দেখে নেন, এত বিশ্বাস করার দরকার নেই, একবার বাস বিশ্বাস করা, তারপরে চোখে দেখে নেন। তো যতক্ষণ না সরেছে ততক্ষণ খাও, সরে গেলে খাবে না। আখরাজাহু মুসলিম, হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আর একটি পয়েন্ট শুধু উল্লেখ করবো, ভাষ্যকার উল্লেখ করেছেন, শিকারী কুকুর কেমন করে চিনবেন, বা শিকারী বাজ পাখি দিয়ে শিকার করছেন আপনি, অথবা শিকারী কুকুর দিয়ে শিকার করছেন, কেমন করে বুঝবেন আমার কুকুরটা হচ্ছে ট্রেন্ড, প্রশিক্ষণ প্রাপ্ত, প্রশিক্ষণ নিয়ে নিয়েছে, পোষ মেনে নিয়েছে, আর এর শিকার করা জীবজন্তু খাওয়া যাবে, যদিও মরা নিয়ে আসে ধরে। কি লক্ষণ আছে? কয়টি লক্ষণ? কোথায় কয়টি লক্ষণ? হালমি মাজিদ আর আছে কিছু বেশি বলেছি এর আগে, যদিও এইরকম ভাবে আলোচনা এত ডিটেলস হয়নি, কিন্তু মানে ওই সূরা মায়েদার তফসির করতে গিয়ে আমি তফসির উল্লেখ করেছি। জি বলেন। 3টি লক্ষণ শিকারী কুকুর চেনার লক্ষণ হচ্ছে 3টি, বা শিকারী বাজ পাখি আপনার শিকারী হয়ে গেছে, আপনার ট্রেন প্রশিক্ষণ পেয়ে গেছে, আপনার মানে তরবিয়ত নিয়ে নিয়েছে, এর 3টি লক্ষণ। একটা হচ্ছে এজা উরসিলা ইস্তারসাল, যখন তাকে যেতে বলবেন যাবে, না যেতে বলে যাবে, নিজে থেকে হামলা করবেন। এতে থেকে বোঝা যাচ্ছে যে মালিকের বিনা হুকুমে আগে বেড়ে বেড়ে কাজ করা, বা দায়িত্বশীলের বিনা হুকুমে আগে বেড়ে বেড়ে কাজ করা, এইটাও বেয়াদবি। অনেকে করে না, নিজের ইজতিহাদ চালিয়ে ভালো কাজ মনে করি, আর দরকার কি শাইখকে বা জিজ্ঞেস করা দরকার কি, আর তারপরে দায়িত্বশীলকে দরকার কি, ইসলামী সেন্টারের মোদিরকে জিজ্ঞেস করা দরকার কি, আমাকে কাজটা ভালো লাগছে করে ফেলি, বেয়াদবি। দায়িত্বে যখন একজন আছে তার সাথে পরামর্শ করে নেওয়া উচিত, বা অনুমতি নেওয়া উচিত, যেখানে তার অধীনে আপনি আছেন এখানে, অথবা সেখানে কাজ করছেন আপনি, সংশ্লিষ্ট ব্যক্তি। এই শিক্ষা কোত্থেকে পেলাম? এই যে কুকুর ট্রেন্ড হয়েছে কি হয়নি এর থেকে? কুকুরকে যেতে বললে, হামলা করতে বললে হামলা করবে, ধরে নিয়ে আয় ওই শিকারী, ওই হরিণটা ধরে নিয়ে আয় বা খরগোশটা ধরে নিয়ে আয়, তখন ধরে নিয়ে আসবে। আর এমনিতে দৌড় দিল আর ধরে নিয়ে এসে আমার কাছে হাজির করে দিল, আর আমার কুকুর খুব ভালো রে, না না চলবে না। যখন হামলা করতে বলবেন তখন হামলা করবে। ওয়াইজা জুজেরা ইনজাজার, যখন বলা হবে এই থাম, থেমে যাবে, থামতে বললে চট করে থেমে যাবে। জি হ্যাঁ, এটাও বোঝা গেল, করিও না ব্যাস। 3 নম্বর হচ্ছে যখন শিকারী জন্তুটাকে ধরে নিয়ে আসবে, একটুও খাবে না, যতই ক্ষুধার্ত থাক না কেন। কুকুর খুব ক্ষুধার্ত আছে, সারাদিন কিছু খেতে দেননি, আর শিকারী পশু ধরে নিয়ে কিছুটা খেয়ে বাকিটা নিয়ে এসে দিচ্ছে, চলবে? ট্রেন হয়নি। মনিবের জন্য আমানতের সাথে নিয়ে আসলো না, খেয়ানত করে ফেললো, সুতরাং খাওয়া যাবে না। খুব সহজ লক্ষণ। যখন বিসমিল্লাহ ধরো, তখন ধরবে, বিনা হুকুমে যাবে না। আর যখন এই থাম, ধরতে হবে না, যথেষ্ট, থেমে যাবে, আর ধরে নিজে খাবে না, মনিবের জন্য যেইভাবে ধরেছে ওইভাবে ধরে নিয়ে আসবে। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহ। কি বললেন?